হঠাৎ করে তিস্তার পানি বাড়ায় আমাদের রোয়া ধান সব চলে গেছে। অতি শীঘ্র যদি পানিটা না নামে আমাদের ক্ষতি হবে। নদীর সাইডে যে বাড়ি ঘরগুলো আছে এদের বাড়িতে পানি উঠা ওঠা ভাব, এবং সাইডে যে আবাদগুলো করেছে ধান গাড়ছে, ধানগুলো তলায় গেছে। কষ্ট ওই নিয়ে মনে করো হঠাৎ করে পানি বাড়ি গিয়া আমাদের চলাফেরা খুব দুর্ঘটনা হয়ে গেছে। উজানের ঢল আর টানা বর্ষণে আবারও ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। লালমনিরহাটে বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট, ডুবেছে আমনের ক্ষেত। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে নদী পাড়ের মানুষ। সহকর্মী রবিউল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। লালমনিরহাটের 5 উপজেলায় তিস্তার তীরবর্তী নিচু এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, ডুবছে আমনের ক্ষেত। চোখের সামনে ফসল হারানোর শঙ্কায় দিশেহারা কৃষক। তিস্তা যেন আবারও কেড়ে নিতে এসেছে নদীর পাড়ের মানুষের স্বস্তি। টানা বৃষ্টি আর উজানের ঢলে এক রাতেই প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। গরু, ছাগল, হাঁস, মুরগি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটছেন নদীর তীরের বাসিন্দারা। গরু, ছাগল, হাঁস, মুরগি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটছেন নদীর পাড়ের বাসিন্দারা। যাতায়াত ব্যাহত হয়ে দুর্ভোগে পড়েছে প্রায় 5,000 পরিবার। হঠাৎ করে তিস্তার পানি বাড়ায় আমাদের রোয়া ধান সব চলে গেছে। অতি শীঘ্র যদি পানিটা না নামে আমাদের ক্ষতি হবে। নদীর সাইডে যে বাড়ি ঘরগুলো আছে এদের বাড়িতে পানি উঠা ওঠা ভাব, এবং সাইডে যে আবাদগুলো করেছে ধান গাড়ছে, ধানগুলো তলায় গেছে। কষ্ট ওই নিয়ে মনে করো হঠাৎ করে পানি বাড়ি গিয়া আমাদের চলাফেরা খুব দুর্ঘটনা হয়ে গেছে। বুধবার সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি সামলে দিতে খুলে রাখা হয় ব্যারেজের 44টি গেট। দুপুরের পর পানি কিছুটা কমে বিপদসীমার 6 সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হলেও শঙ্কা কাটেনি নদীর পাড়ে। পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও নদী ভাঙন দেখা দিলে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। 24 ঘন্টা এই পানি স্থিতিশীল থেকে 48 ঘন্টার মধ্যে পানি বিপদসীমার কাছাকাছি বা নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। লালমনিরহাট পানি উন্নয়ন বিভাগ আমরা সার্বক্ষণিক মনিটরিং এ রেখেছি। কোথাও কোনো ভাঙন বা ক্ষয়ক্ষতি দেখা দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিভাগ বাড়ি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। পানি কিছুটা কমলেও তিস্তাপাড়ের মানুষের উদ্বেগ কমেনি। নদীর গতি প্রকৃতির দিকেই এখন তাকিয়ে আছে হাজারো পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।